রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে সাংবাদিক বৈঠক উপাচার্যের। অভিযোগ, তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির লাগাতার বিক্ষোভে সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। উচ্চশিক্ষা দপ্তর রাজ্যপালের কাছেও লিখিত অভিযোগ উপাচার্যের। কোনো নির্দেশ না পেলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে উপাচার্য ডক্টর দীপক কুমার রায়ের পক্ষ থেকে। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানা যাচ্ছে? মূলত উপাচার্যের কি অভিযোগ রয়েছে? দেখো, সরকারি যে ঘটনাটি ঘটেছে, শিক্ষাবন্ধু সমিতি লাগাতার বিক্ষোভ করছেন এবং এর জন্য কিন্তু সমস্যায় করেছেন গোটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই। এখানে উপাচার্য যেটা অভিযোগ করছেন যে তাদের ভর্তি ব্যবস্থা, লাইব্রেরির কাজকর্ম সমস্তটাই কিন্তু নষ্ট, বন্ধ হয়ে আছে। উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্যপালকে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। এই কারণে তারা এবার উপাচার্য কিন্তু আইনের ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। অপরদিকে তৃণমূলের যে শিক্ষাবন্ধু সমিতির নেতৃত্বটা, তারা কিন্তু বলছেন এই উপাচার্য সম্পূর্ণ অনৈতিকভাবে কার্যকলাপ করছেন এবং তিনি গাড়ি ব্যবহার করছেন, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী একদম সঠিক নয়। সেই কাজগুলো তিনি করছেন এবং একজন শিক্ষাবন্ধুকে সাসপেন্ড করেছেন। এই সাসপেনশনকে ঘিরেই কিন্তু যত গন্ডগোলের সৃষ্টি এবং তার সাসপেনশন তুলে নিলেই কিন্তু সমস্ত ঘটনা মিটে যায় এবং সাসপেনশনটা অনৈতিকভাবে হয়েছে এবং শিক্ষাবন্ধুর এই যে সাসপেনশন হয়েছে সেটা তুলে নেওয়ার জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, যার ফলেই কিন্তু এই কার্যকলাপগুলো সমস্ত বন্ধ আছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস।